এই জন্য আমার ভাইরা, আমাদের ইসলাম ধর্মের এই বিষয়টা ঈসার নিজের প্রয়োজনকে পিছনে রেখে অপরের প্রয়োজনকে মেটানো, এটা আল্লাহ পাক এটা খুব পছন্দ করেন, আল্লাহ পাক ভালোবাসেন। আমি একবেলা যদি না খাই তাহলে কোনোভাবে তো চলেই যাবে। একবেলা না খাওয়ার কারণে মানুষ মারা যাবে না, একটু কষ্ট হবে, কিন্তু যদি আমি এক ভাইকে যদি একটু মুখে যদি একটু রুটি উঠিয়ে দেই, তাকে যদি 50 টাকা দিয়ে একটা নাস্তার ব্যবস্থা করে দেই, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে এরকম গরমের মধ্যে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় আল্লাহ তাআলা আমার জন্য ছায়ার ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা করবেন। এই জন্য আমার ভাইয়েরা, মানুষের পাশে দাঁড়ানো, দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী জীবন, এটা চলেই যাবে। খেয়ে থাক আর না খেয়ে থাক, এরকম দালানে ঘুমাক আর টিনের ঘরে ঘুমাক আর ঝুপড়িতে ঘুমাক, দুনিয়ার জীবন কেটে যাবে। আখিরাতের জীবন সুন্দর হবে যদি আমি এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাদের জরুরত পূরণ করি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মুসিবতকে দূর করবে, কোনো মানুষের কোনো কষ্ট মুসিবতকে দূর করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আখেরাতের কষ্টকে দূর করে দেবে। দুনিয়ার মুসিবত হালকা, আর আখেরাতের মুসিবত অনেক কঠিন। সারা পৃথিবীর কষ্ট আর দুঃখকে যদি এক পাল্লায় রাখা হয়, আখেরাতের একটা দুঃখ কষ্টকে এক পাল্লায় রাখলে আখেরাতের দুঃখ কষ্টের পাল্লা ভারী হয়ে যায়। এই জন্য আমি দুনিয়ার একটা জরুরতকে যদি পূরণ করে দেই, কারো দুঃখ কারো কষ্টকে যদি আমি দূর করে দেই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার মুসিবত, আমার দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। এই জন্য আমার ভাইরা, আমরা সারা বছরই আমরা চেষ্টা করব মানুষের মুসিবত, মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য, এবং মানুষের প্রয়োজন যথাসম্ভব মানুষের প্রয়োজন মেটানোর জন্য নিজে না খেয়ে হলেও অপরকে খাওয়ানোর চেষ্টা করব। এটা আল্লাহ পাক দেখতেছে, আল্লাহ পাক সব কিছু জানেন, দেখেন, এর উত্তম বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আজকে আমাদের সকলেই আমরা অবগত আছি, আমাদের এই ফেনীতে বা আশেপাশের এলাকায়, বন্যা কবলিত এলাকায় মানুষগুলো খুব অসহায়, অনেক মানুষ মারা যাচ্ছে। পানি একেবারে নিচতলা দোতলা পর্যন্ত পানি উঠে গেছে, তাদের পশু পাখি সব নষ্ট হয়ে গেছে, ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, খাবার নাই, পানি নাই, বিশুদ্ধ পানির অভাবে মানুষ খুব কষ্ট করতেছে। এমত অবস্থায় একজন মুসলমান হিসাবে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের জন্য উচিত। আমাদের সাহাবা একরাম যেরকম মানুষের পাশে দাঁড়াইছেন, নিজেদের জরুরতকে চাপা দিয়ে ধরে অন্যের জরুরত, মানুষের জরুরত তো আছেই, কুকুরের জরুরতটাকে পর্যন্ত পুরা করেছেন, নিজে না খেয়ে কুকুরকে খাওয়াইছেন। তো আমরা কি পারি না এই সমস্ত বন্যায় কবলিত মানুষ, অসহায় মানুষদের পাশে আমরা 10 টাকা দিয়ে হলেও সাহায্য করব। আমার 10 টাকা দিয়ে যদি এক বোতল পানির ব্যবস্থা হয়, এই পানিটা যদি পান করে তার দিলটা যদি ঠান্ডা হয়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার জন্য পানির ব্যবস্থা করবে। ছোট ছোট বাচ্চারা অনাহারে আছে, না খেয়ে থাকতেছে, খুব কষ্ট করতেছে। যারা ওই এলাকায় আছে তারা বুঝতেছে, দুঃখ কষ্ট মুসিবত যার উপরে আসে তারা বুঝে। ঘর হারা, বাড়ি হারা, আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার নাই। এই জন্য এই সমস্ত মানুষের পাশে আমি সাধ্য অনুযায়ী শরিক হব। একজন মানুষও যেন বাকি না থাকি, কমপক্ষে 10 টাকা দিয়ে হলেও আমি সাহায্য করব। এক প্যাকেট বিস্কিটে যদি একটা বাচ্চাকে আমি দিতে পারি, এই বাচ্চার মুখে যদি ওঠে, হতে পারে এটার দ্বারা আল্লাহ তাআলা আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য বিভিন্ন এলাকাতে সহযোগিতার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আমাদের এই অত্র প্রতিষ্ঠানের ছাত্ররাও, তারাও ওখানে এই ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য তারাও এরকমভাবে প্রস্তুত হয়েছে। নামাজের পরে সামনে দাঁড়াবে, গেটে দাঁড়াবে, তারা বাক্স নিয়ে দাঁড়াবে। বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য আমরা যে যা পারি, যতটুকু পারি সাধ্য অনুযায়ী, বেশির থেকে বেশি তাদেরকে আমরা একটু সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান।